টানা ৫৫ কিলোমিটার রাস্তা, কোনো বাধাহীনভাবে নন স্টপ এগিয়ে চলা। রাস্তাটি দেখলে মনে হবে এই রাস্তা দিয়ে দূর থেকে বহু দূরে কোথাও হারিয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্যুরস অ্যান্ড ট্রাভেল ব্লগ চ্যানেলের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকের ব্লগটি আমি শুরু করছি ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে। আমরা এখন আছি কেরানীগঞ্জের ভেতরে। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমি পরের এপিসোডে আপনাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভিডিও নিয়ে হাজির হব। ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের পুরো ভিডিও আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি এই ভিডিওতে আমি ঢাকার এক্সপ্রেসওয়ের কিছু অংশ এবং পদ্মা সেতুর পরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত সড়কটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক বা ঢাকা টু ভাঙা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। দূর থেকে দেখুন রাস্তাটি কতটা সুন্দর দেখা যাচ্ছে। এক্সপ্রেসওয়ে ধরে যত দূর যাবেন কোনো ক্লান্তি বা বিষণ্ণতা ভর করবে না, বরং রাস্তাটি দেখলে অন্য রকমের এক ভালো লাগা কাজ করবে। সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত মোট ৫৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়। এতে ব্যয় করা হয়েছে প্রায় ১১,০০৪ কোটি টাকা। মূল এক্সপ্রেসওয়েটি ৪ লেনের। সেতুর দুই পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য ৪.৫ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যেখানে যেখানে রেলওয়ে স্টেশন বা রেল লাইন আছে সেখানের পরিবেশ দেখার মতো। পুরো রেল লাইন সবুজে ঘেরা। এমন সৌন্দর্য দেখলে আপনাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভিডিওতে দেখতে পাচ্ছেন ডান পাশে রেলওয়ে স্টেশন আর সোজা রেল লাইন চলে গেছে। রাস্তা থেকে রেল লাইন বেশ উঁচু করে বানানো হয়েছে, তাতে করে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে।
এক্সপ্রেসওয়ে পুরোটা পার হতে মোট 3টি টোল প্লাজা পার হতে হয়। আমরা প্রথম টোল প্লাজায় চলে এসেছি। এটি ধলেশ্বরী টোল প্লাজা। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের প্রথমেই ধলেশ্বরী টোল প্লাজা, তারপরে পদ্মা সেতু টোল প্লাজা, আর সর্বশেষ টোল প্লাজাটি হচ্ছে ভাঙা টোল প্লাজা। আমরা মাওয়ার কাছাকাছি চলে এসেছি। আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি পদ্মা সেতুর টোল প্লাজা সহ পদ্মা সেতুর পুরো ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। তাই এই ভিডিওতে পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের বাকি অংশটি আপনাদেরকে দেখাবো। পদ্মা সেতু পার হওয়ার পরে এই রাস্তাটিকে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন চলুন এক্সপ্রেসওয়েতে কি কি আছে একটু জেনে নেই। এক্সপ্রেসওয়েটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর একটি অংশ। 6 লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ের 2 পাশ সংযুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। রাস্তার পাশের এই মসজিদটি দেখুন কতটা সুন্দর। রাতের বেলায় এই মসজিদটি অনেক সুন্দর দেখা যায়। লাইটের আলোয় মসজিদটির প্রতিটি কোণা জ্বলজ্বল করে। আমরা এক্সপ্রেসওয়ের ভাঙা টোল প্লাজায় চলে এসেছি। এখানে মোটরসাইকেলের টোল ফি বাবদ 10 টাকা দিতে হয়েছে। ভাঙা টোল প্লাজা পার হওয়ার পর রাস্তাটি জাস্ট দেখার মতো।
আমরা প্রায় এক্সপ্রেসের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এক্সপ্রেসওয়ে পার হয়ে ভাঙা মোড়ে যাত্রা বিরতি দিয়েছি। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। আমি ফাতেমা আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলবো, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।